ঢাকার একদম কাছেই লুকিয়ে আছে এমন এক জাদুঘরী জায়গা যেখানে পা রাখলে মনে হয় আপনি টাইম মেশিনে চলে কয়েকশো বছর পিছিয়ে গেছেন। হ্যাঁ, আমি কথা বলছি বাংলার প্রাচীন রাজধানী সোনারগড়, বড় সর্দার বাড়ি এবং আমাদের সংস্কৃতির অহংকার লোক ও কারুশিল্প জাদুঘর নিয়ে। আজকের ব্লগে আমি ঘুরে দেখাবো ইতিহাসের পাতায় ঘেরা এই অসাধারণ রাজপ্রাসাদ এবং এর পেছনের গল্প। আমরা সকলে বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে নারায়ণগঞ্জ চলে আসি। বন্ধু আব্দুর রহমানের আন্টির বাসায় রাত্রি যাপন করে সকাল সকাল চিটাং রোড থেকে রওনা হয়ে পড়ি নারায়ণগঞ্জ সোনারগাঁও জাদুঘরের উদ্দেশ্যে। বাস দিয়ে চলে আসি মুগরাপাড়া, সেখান থেকে একটি অটো দিয়ে 5 মিনিটের মধ্যে চলে আসি জাদুঘরের 2 নম্বর গেটের সামনে। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সোনারগাঁও থেকে। আমরা এখন যাচ্ছি সোনারগাঁও জাদুঘরে। জনপ্রতি 50 টাকা টিকিট কেটে আমরা প্রবেশ করি সকলে মিলে। সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমরা সোনারগাঁও জাদুঘরের যে 2 নম্বর গেট রয়েছে সেটি দিয়ে প্রবেশ করলাম। এই পথ ধরে একটু হাঁটতে আমরা দেখতে পেলাম কারুপল্লী। কারুপল্লী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় স্থান। বিলুপ্তপ্রায় দেশীয় কারুশিল্প রক্ষা করা এবং প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক কারুশিল্পীদের সরাসরি সহায়তা করার লক্ষ্যে এই পল্লী গড়ে তোলা হয়েছে। কারুপল্লীর অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে কেবল তৈরি পণ্য বিক্রিই হয় না, বরং অনেক স্থলে কারুশিল্পীদের সরাসরি কাজ করতে দেখা যায়। যেমন তাঁতিরা কিভাবে কাঠামোর উপর জামদানি বুনে তুলেছেন, কিংবা মৃৎশিল্পী কিভাবে চাকার উপর মাটি ঘুরিয়ে পাত্র তৈরি করছেন তা সরাসরি প্রত্যক্ষ করা যায়। দর্শক, আমরা সোনারগাঁও জাদুঘরের মধ্যে এসে আমরা মার্কেট করলাম। আমি নিলাম একটা শার্ট, জহির ভাই একটা পাঞ্জাবি, আমাদের আব্দুর রহমান একটা ফতোয়া নিয়েছে। জহির ভাই কেমন লাগছে? খুবই ভালো লাগছে। ভালো লাগতেছে। আব্দুর রহমান খুশি হয়েছে? ঢাকায় এটা থেকে শুধু যদি খুব ব্যস্ত মানে একটা চকলেটও যে কিনা খাবো ওইরকম কোনো ছিল না। আজকে হলো যে মার্কেটের সুযোগ পাইছি, আমাকে সবারই পছন্দ হইতেছে। যাক, আমরা একই ডিজাইনের মধ্যে একজন পাঞ্জাবি, একজন ফতুয়া, একজন শার্ট, ডিজাইন একমাত্র গরিব হচ্ছে আমি এখানে। সে গরিব নয়, সে একজন ছেঁচড়ামি করে। সাইজ হলে টাকা হচ্ছে না আবার। সাইজ হলে টাকা হচ্ছে। Guys, আমরা এখন কারুপল্লী থেকে ঘুরে যাচ্ছি সোনারগাঁও যে জাদুঘর রয়েছে জাদুঘরের দিকে। কারুপল্লী থেকে অল্প কিছু জিনিসপত্র কিনে ও ঘোরাঘুরি করে হাঁটতে শুরু করি লোক ও কারুশিল্প জাদুঘর ও বড় সর্দার বাড়ির দিকে। চারপাশের সবুজ পুরানো স্থাপনা দেখে যখন আপনারা জাদুঘরের সামনে আসবেন, হাতের ডান পাশে দেখতে পাবেন আমাদের গ্রাম বাংলা জীবনের কিছু আসবাবপত্র। জাদুঘরে প্রবেশের মুখে চোখে পড়ে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ভাস্কর্যটি। প্রিয় বন্ধুরা, এখন আমি আছি লোক ও কারুশিল্প জাদুঘর সোনারগাঁও, সে ঐতিহাসিক জাদুঘরের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের যে দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ইটের পর ইট সাজিয়ে যেন তৈরি হয়েছে এক একটি গল্প। সোনারগাঁওয়ের এই লোক ও কারুশিল্প জাদুঘরে কথা বলতে গেলে যার নাম সবার আগে আসে তিনি হলেন আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিন। 1975 সালে বাংলার লোক সংস্কৃতি, ঐতিহ্য আর গ্রামীণ মানুষের শিল্পকর্মকে ধরে রাখার জন্য তিনি এই ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন। এখানে ঢুকলেই দেখা মেলে আবহমান বাংলার নানা রকম কুটির শিল্প, মাটির তৈরি জিনিসপত্র, ঐতিহ্যবাহী জামদানি শাড়ি, কাঠের তৈরি পুতুল এবং নকশি কাঁথার এক বিশাল সংগ্রহশালা। আমাদের শিকড় কতটা শক্তিশালী ছিল তা এখানে না এলে বিশ্বাস করা কঠিন। এখানে রয়েছে লোকশিল্পের এক বিশাল সংগ্রহশালা, কাঠের খোদাইকৃত ভাস্কর্য, মাটির তৈরি জিনিসপত্র, তামা, কাঁসা, পিতলের বাসনপত্র, নকশি কাঁথা, জামদানি শাড়ি, লোকজ বাদ্যযন্ত্র, বাঁশ ও বেতের তৈরি নানাবিধ শিল্পকর্ম প্রদর্শিত রয়েছে। প্রতি বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এখানে মাসব্যাপী লোকজ মেলা ও কারুশিল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কারুশিল্পীরা সরাসরি তাদের কাজ প্রদর্শন ও বিক্রি করেন। এবার আসি এই চত্বরের সবচেয়ে বড় আকর্ষণ, বড় সর্দার বাড়ি। দূর থেকে দেখলেই এর রাজকীয় রূপ আপনার চোখ জুড়িয়ে দেবে। ঈশাখার আমলের প্রাচীন এই প্রাসাদটি একসময় জরাজীর্ণ হয়ে পড়েছিল, কিন্তু পরবর্তীতে অত্যন্ত নিখুঁতভাবে এর আদিরূপ ফিরিয়ে আনা হয়েছে। এর দেয়ালে বারোক ও মুঘল স্থাপত্যের এক অপূর্ব মিশ্রণ দেখা যায়। রঙিন কাজ, চীনামাটির টুকরো, চিনিটিকরি শিল্প এবং টেরাকোটার কাজগুলো সত্যি দেখার মতো।
প্রাসাদের ঠিক সামনে রয়েছে একটি শান্ত দিঘি, যার শান ধাঁধানো ঘাট পুরো পরিবেশটাকে এক শান্ত ও স্নিগ্ধ রূপ দিয়েছে। বড় সর্দার বাড়ি ইতিহাসের পাতায় দাঁড়িয়ে থাকা এক রাজকীয় গল্প, যেখানে পা রাখতেই মনে হবে সময় যেন পিছিয়ে গেছে শত বছর। পুরনো স্থাপত্য, বিশাল প্রাঙ্গণ আর চারপাশে নীরবতা, সবকিছুই মিশে আছে সোনারগাঁওয়ের হারিয়ে যাওয়া ঐতিহ্যের ছোঁয়া। আজকের ইতিহাসের টানে সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘর এবং বড় সর্দার বাড়ি নিয়ে ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।